হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, লক্ষ্য করে দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলনায় ব্লগাররাই এখন খুব ভালো কন্ট্রোভার্সি করছে, প্লাস কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্টও ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তাহলে তারা যদি কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট ছুঁড়ে দেয়, আমরাই বা করবো না কেন বলো? তা তোমরা বুঝতে পারছো আমি এখন কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি? আরে আমাদের মন্দিরা গো মন্দিরা, আমাদের ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে এসেছি। তা বন্ধুরা, তোমরা এইটুকু আশা করি এতক্ষণে বুঝে গেছো যে আমাদের কণিকা কাকে বেইমান অকৃতজ্ঞ বলেছে, তাই না? এই অকৃতজ্ঞ বেইমান কাকে বলে? যারা উপকারীর উপকারটাকে মনে রাখে না, 100% নিজের স্বার্থটা বুঝে নেয়, নিয়ে যার থেকে উপকার নেয় তাকে ছুঁড়ে ফেলে দেয়। তাকেই কিন্তু আমরা চলতি কথায় বলি বেইমান অকৃতজ্ঞ, তাই না বন্ধুরা? তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমাদের কণিকা আর কাউকে নয়, মন্দিরাকেই বলেছে অকৃতজ্ঞ বেইমান। এবার কেন এই কথাটা বলেছে, তো চলো সেই ব্যাপারেই কথা বলবো। ভিডিওটা ছোটোর ওপরেই করবো। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করে শুনো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কমেন্ট করতে কেউ ভুলো না। এখন কিন্তু তোমরা মোটে কমেন্ট করছো না, যেটা আমার একদম ভালো লাগছে না। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে বলো যে কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, তাই না? তো তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ কমেন্ট করো। তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। তো কেন এই অকৃতজ্ঞ কথাটা কণিকা ম্যান্ডির ক্ষেত্রে বলল? কোনো একটা টাইমে ম্যান্ডির চ্যানেলটা যেতে বসেছিল। এটা আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউব থেকে ওর চ্যানেলটা চলে গিয়েছিল, যেতে বসে গিয়েছিল বলবো না, চলেই গিয়েছিল। সেই সময় মন্দিরা এবং মন্দিরার হাজব্যান্ড কণিকা এবং কণিকার হাজব্যান্ড অর্থাৎ উজ্জ্বলের কাছে হেল্প চায়, অর্থাৎ টেকনিক্যাল হেল্প চায় যে কী করলে তারা তাদের চ্যানেলটাকে ফিরিয়ে আনতে পারে। এবং যথাসাধ্যভাবে কণিকা তাদেরকে হেল্প করে, কণিকা উজ্জ্বল দুজনেই হেল্প করে এবং ম্যান্ডি ওর চ্যানেলটা ফিরেও পায়। অবশ্যই এই রকম উপকার কে করে, তাই না? 100 বার এটা তো মানতেই হবে। কণিকা বিরাট বড় উপকার করেছে। আর আমরা দেখেছি বন্ধুরা, ম্যান্ডি যেই সময় ভিডিও করতো সেই সময়, মানে ওর শুরুর দিকের ভিডিওগুলোর কথা বলছি, ওর সেই সময় কী পরিস্থিতি ছিল। ওর সেরকম আয় ইনকাম ছিল না, ওর একটাই আয় ইনকামের রাস্তা ছিল, সেটা হচ্ছে গিয়ে ইউটিউব। তো সেটা চলে গেলে ও খেত কি? এটা বাস্তব সত্য কথা, খুব সত্য কথা। সেই সময় কণিকারা যদি ওর পাশে না দাঁড়াতো, মানে ওর চ্যানেলটা ফেরত করে আনার পেছনে যদি কণিকারা হেল্প না করতো, তাহলে সত্যিই হয়তো ওদের একটু অসুবিধাই হতো। তবে এটাও আবার ঠিক, মন্দিরার কিন্তু একটা ফেস ভ্যালু ততদিনে কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। ইনকেস যদি মন্দিরা সেই সময় ওর চ্যানেলটা ফিরে নাও পেতো কোনো কারণে, বলছি আর কি, সাপোজ নাও পেতো, ও যদি নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে আবার ভিডিও দিত না, ও আবারও দাঁড়িয়ে যেত। কেন বললাম কথাটা? কারণ ততদিনে মন্দিরারও একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে। কি বন্ধুরা, ভুল বললাম কি কিছু? কারণ এই রকম আমরা বহু বড় বড় ক্রিয়েটারকে দেখেছি যাদের চ্যানেল চলে গেছে, তারা আবার নতুন করে চ্যানেল ক্রিয়েট করেছে, করে সপ্তাহ দুয়েকের মধ্যেই দেখা গেছে তারা লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। তো সেই রকমই ব্যাপারটা মন্দিরার ক্ষেত্রেও। মন্দিরাও যদি সেই সময় আবার একটা চ্যানেল তৈরি করতো, যদি ওর চ্যানেলটা ফেরত না পেত, তাহলে ওরও হয়তো আবার একটা জায়গাও ঠিক তৈরি করে নিতে পারত। কারণ ওর যথেষ্ট ফেস ভ্যালু হয়ে গিয়েছিল, যথেষ্ট ফ্যান ফলোয়ার্স হয়ে গিয়েছিল, ওর অসুবিধা হতো না। কিন্তু তারপরেও বলবো কণিকা যথেষ্ট হেল্প করেছে, কণিকারা, কণিকা এবং উজ্জ্বল দুজনেই, সব ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, মন্দিরাকে অকৃতজ্ঞ কথাটা কণিকা কেন বলল? মন্দিরা তো তার আজকের ভিডিওতে বলল সে, তার বাবা, তার মা, তার হাজব্যান্ড সোমনাথ, প্রত্যেকে কণিকা এবং উজ্জ্বলকে এই উপকারটা করার জন্যে একবার নয় বারংবার ধন্যবাদ দিয়েছে। মন্দিরা তো নিজে স্বীকার করছে যে হ্যাঁ তারা উপকার করেছে। আর কতবার বলবে তাহলে? আর কতবার বলবে? এটাও তো একটা ঘটনা, এটাও তো একটা কথা, তাই না বন্ধুরা? তাহলে তো এই ক্ষেত্রে মন্দিরাকে অকৃতজ্ঞ বলা যায় না, তাই না? তাহলে কণিকা কী আশা করে যে রোজের রোজ মন্দিরা ভিডিও খুলবে আর রোজের রোজ কণিকাকে থ্যাংক ইউ জানাবে? তো মন্দিরা তো বারংবার বলেছে যে সে তার ভিডিওতে এর আগে একাধিকবার বলেছে, সে বলেছে, তার বাবা বলেছে, মা বলেছে, হাজব্যান্ড বলেছে, সকলে বলেছে। এরপরে আর কি করবে? রোজের রোজ ভিডিওতে বলবে? এইটা কীরকম কথা, তাই না? এটা তো একটু হাস্যকর মতন মনে হচ্ছে। এই রকম কিছু যদি কণিকা আশা করে থাকে, তাহলে বলবো কণিকার ছোটো মনের পরিচয় দিচ্ছে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, মানুষ মানুষকে উপকার করলে না, বারবার যদি আমি সেই উপকারের কথাটা তাকে মনে করিয়ে দিই, এই যে আমি তোমাকে এই উপকার করেছি, এই যে আমি তোমাকে এই উপকার করেছি, ওই উপকারের আর কোনো দাম থাকে না, ওই উপকারের আর কোনো দাম থাকে না। আবার যে উপকারটা নিয়েছে সেও যদি ভুলে যায়, সেটাও ঠিক নয়।
সুতরাং দুই দিকটাই মেনটেন করে চলতে হয়। যে উপকার করেছে, হ্যাঁ আমি উপকার করেছি, আমি চেষ্টা করব আমার ডান হাতের খবর বাঁ হাত জানবে না। আবার যে উপকারটা নিয়েছে তার ভেতরে এইটাই চলা উচিত যে না, ও আমাকে আমার অসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, সুতরাং ওর উপকারটা আমি মনে রাখবো। যেটা মন্দিরা কিন্তু করেছে, বারবার করেছে এবং বলেছে। যাই হোক, এরপরে ম্যান্ডি মানে মন্দিরা, ওকে ম্যান্ডি ম্যান্ডি করে বলে বলে না এখন আর মন্দিরা নামটা আসেই না। যাই হোক, মন্দিরা এরপরে দেখলাম মোয়ের কথাটা তুলে আনলো, অর্থাৎ ক্রিয়েশন অফ মোয়ের কথাটা তুলে আনলো, যে ক্রিয়েশন অফ মোয়ের সঙ্গে আমাদের কণিকার একটা শত্রুতা রয়েছে, সেই জন্যেই নাকি কণিকার এত রাগঝাল মন্দিরার ওপর। তা মন্দিরা আজকে এই কথাটা কেন বললো? হতে পারে বন্ধুরা, অনেকেরই ধারণা ছিল তো যে সুতোপাদির কারণেই হয়তো মন্দিরা আর কণিকার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা ক্লিয়ার করার জন্যেই হয়তো মন্দিরা ক্রিয়েশন অফ মোয়ের কথাটা বলেছে। তবে আমি আমার কথাই বলি, আমি তো ভিডিওর মারফত দেখিনি যে কখনো কণিকা আর মোয়ের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা চলছে বা কোনো কিছু হয়েছে, দেখিনি। কোনোদিনও দেখিনি কণিকা মৌকে নিয়ে কোনো কথা বলছে বা মৌ কণিকাকে নিয়ে কোনো কথা বলছে। আজকে প্রথম আমি মন্দিরার মুখ থেকেই শুনতে পেলাম যে এরকম কণিকার সাথে মোয়ের একটা শত্রুতাম রয়েছে। তবে এটা তো ঠিক বন্ধুরা, আজকে আমাকে কেউ হেল্প করেছে, তার সাথে এখন XYZ কারো শত্রুতা রয়েছে, রাগারাগি রয়েছে, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারবে না, এইটা তো কোনো কথা নয়, তাই না? এই রকম চিন্তাভাবনা কণিকার রাখাটাই তো ভুল, এটা আমি মনে করি। ইউটিউবের প্ল্যাটফর্মে এখানে আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো মিত্র নই। এখানে আমরা যেইভাবে করছি ভিডিও, সমস্তটাই কন্টেন্টের জন্য, সমস্তটাই রেভিনিউর জন্য। সে যত বড়ই ক্রিয়েটার হোক না কেন, আর যে যত বড় মুখ করেই বলুক না কেন যে আমার টাকা পয়সার দরকার নেই, ওইগুলো ফালতু কথা। প্রত্যেকেই এখানে আমরা এসেছি ইনকাম করার জন্যে। কিন্তু এই রকম চিন্তাভাবনা রাখাটা তো ভয়ঙ্কর ব্যাপার, যে রামের শত্রু শ্যাম, আর রাম যেহেতু আমাকে হেল্প করেছে, তাহলে রামের শত্রু যেহেতু শ্যাম, তাহলে আমি শ্যামের সাথে বন্ধুত্ব করতে পারবো না। এটা তো চিন্তাভাবনা করাটাই ভুল, তাই না? এই ক্ষেত্রে আমি আরও একটা কথা বলতে চাই। এই রকম তো আমরা হামেশাই দেখতে পাই যে আমরা যেই মানুষটাকে পছন্দ করছি, সেই মানুষটা আমরা যাকে অপছন্দ করছি সেই মানুষটার সাথেও ভালো খাতির রয়েছে। তাহলে সেই মুহূর্তে আমাদের করণীয় কী? আমরা যেই মানুষটাকে পছন্দ করছি তাকে বয়কট করে দেবো? নিশ্চয়ই না। আমার মনে হয় এই জিনিসটা করা মানে মূর্খতার পরিচয় দেওয়া, তাই না? আমার সাথে আজকে রামের শত্রুতা রয়েছে, শ্যাম আমার এবং রামের মধ্যস্থতা করছে, শ্যামের সঙ্গে আমারও বন্ধুত্ব রয়েছে, আর আমার শত্রু যে রাম তার সাথেও শ্যামের মিত্রতা রয়েছে। তাহলে আমি অযথা কেন শ্যামের সাথে বন্ধুত্ব নষ্ট করতে যাব? তাই নয় কি বন্ধুরা? তোমরাই বলো তো। এটা যদি আমি করি তাহলে তো আমি আমার ছোট মন মানসিকতার পরিচয় দিব, তাই না? আমি বরং এটা লক্ষ্য রাখবো যে শ্যাম, সে কি রামের কাছে গিয়ে আমার নামে আজে বাজে কথা বলছে, বা আমার রেপুটেশনটা কি আরও নানান রকম জায়গায় কি নষ্ট করার চেষ্টা করছে, বা রামের কাছে নষ্ট করার চেষ্টা করছে, সেইগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি সেইভাবে স্টেপ নেব, তাই নয় কি বন্ধুরা? এইবার আসি বন্ধুরা খাওয়া দাওয়ার প্রসঙ্গে। খাওয়া দাওয়াটা কিন্তু মানুষ যে যার কপালে খায়, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মেনে নিও। জানি না কতজন আমার সাথে সহমত হবে। জানো তো, আমি নিজে আমার বাস্তব লাইফে দেখেছি, রান্না বান্না আমি সব করেছি, কিন্তু এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল না যে একটা খাবারও গলা দিয়ে নামলো না, সবটাই ফেলে দিতে হলো। বিশ্বাস করো। আবার এমন দিনও দেখেছি যে বাড়িতে সেই রকম রান্নাবান্না হয়নি, তার বাড়ি থেকে মানে আত্মীয় স্বজনের বাড়ির থেকে রান্নাবান্না করা জিনিসপত্র চলে এসছে। সুতরাং খাওয়া দাওয়াটা না মানে যে যার কপালে খায়, এটা কথাতেই আছে। সুতরাং খাওয়া দাওয়া নিয়ে খোঁটা দেওয়া, এইগুলো ভীষণ খারাপ জিনিস, ভীষণ খারাপ জিনিস। তারপরে উপকার করে 14 বার করে সেটা শোনানো, আমি তোকে এই উপকার করেছি, এটা তুই মনে রাখিস, ভুলিস না কিন্তু, আমি তোকে এই উপকার করেছি, তুই কিন্তু এটা মনে রাখিস, ভুলিস না কিন্তু। যে উপকারটা করছে না, তার তখন সেই উপকারটার আর কোনো রকম দামই থাকে না। যাই হোক, আরও একটা কথা বলতে চাই বন্ধুরা। ধরো কেউ আমাকে কোনো উপকার করেছে, খুব ভালো কথা, তার উপকারটার দরুন তাকে থ্যাংক ইউও জানিয়েছি। এবার পরবর্তীতে তার ভুল দোষ ত্রুটি বা তার সেই রকম কোনো কিছু আমার চোখে পড়লে আমি সেটা বলতে পারবো না? আমাকে সবসময় এটা মনে রাখতে হবে? না বাবা, আমাকে সবসময় তার পায়ে তেল মেখেই চলতে হবে, কারণ সে আমাকে উপকার করেছে। না, মুখ খোলা যাবে না। এটা সম্ভব? এটা হয়? তোমরাই বলো তো। এই ক্ষেত্রে অর্থাৎ কণিকা এবং মন্দিরার ক্ষেত্রে কোনো ভুল দোষ ত্রুটি ধরাধরির ব্যাপার নেই, এখানে খোঁচাখুচি দেওয়ার ব্যাপার। বুঝতে পেরেছো তো? কণিকাও যেমন খোঁচা দিয়ে মন্দিরাকে বলেছে, মন্দিরাও তেমন বলেছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কণিকা
তাকে কত প্লেট বিরিয়ানি খাইয়েছে, কতটা কি দাম তার পড়েছে, সমস্ত রকমের কথাই বলছে। অর্থাৎ কণিকা কিন্তু খাওয়ার খোঁটা দিচ্ছে এবং পাশাপাশি এটাও বলে যাচ্ছে যে সে কতটা কার কি উপকার করেছে, ভাবে ভাবে অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিচ্ছে, তাই না বন্ধুরা? সিরিয়াসলি কণিকার থেকে কি এগুলো আশা করা যায়? আমি তো অন্তত কণিকার থেকে এইগুলো আশা করিনি। এই সমস্ত বিষয়বস্তু যার যার নিজের অন্তরের থেকে আসবে, এইগুলো কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে করতে পারে না, তাই না? যে আমি কাউকে উপকার করলাম, সে সেই উপকারটা মনে রাখবে কি রাখবে না, সেই জিনিসগুলো তো আমি জোর করে করতে পারি না। এগুলো তার মনের ভেতর থেকে আসবে, তাই না? যাই হোক, এরপর একটা কমেন্ট নিয়ে ভীষণ উত্তাল ছিল কণিকা, এবং যেই কমেন্টটার দোষারোপটা গিয়ে পড়েছিল ম্যান্ডিদের ওপরে, অর্থাৎ মন্দিরাদের ওপরে। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে কমেন্টটা করেছে সেটা মন্দিরারা নয়, সেটা অন্য কেউ। যে কমেন্ট করেছে সে ম্যান্ডি এবং কণিকাদের দু তরফেরই ভিউয়ার্স আর কি। তো সেই জায়গায় বলবো যে কণিকার উচিত ছিল বিষয়টাকে একটু ভালো করে খুঁটিয়ে দেখা। অন্য কারো মনের ভাবগুলো মন্দিরের ওপর দিয়ে কেউ চালিয়ে দিচ্ছে, এইগুলো কিন্তু কণিকার একটু খুঁটিয়ে দেখা উচিত ছিল। এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো কিন্তু মারাত্মক বিষয়। হ্যাঁ, কারণ এরকম অনেক মানুষজন থাকে যে এমনভাবে কমেন্ট করে না, যেন মনে হয় যে যার হয়ে কমেন্ট করছে তার একেবারে সমস্ত কিছু জানে, যেন যে যাকে কমেন্ট করছে সে কমেন্ট দেখলে মনে করবে যেন সেই এসে কমেন্ট করছে। সেরকমটা নাও হতে পারে। তো কণিকার উচিত ছিল এই বিষয়গুলোকে একটুখানি জাজ করে দেখা যে আদৌ মন্দিরার মুখের কথা কিনা সেইগুলো। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কারণ একটা জিনিস তোমরা বুঝে দেখো বন্ধুরা, ধরো আমি একটা কোনো কথা বলতেই চাইছি না, সেই জিনিসটা অন্য কোনো মানুষ সে তার নিজের মতো করে প্রেজেন্ট করে কথাগুলো আমার মুখের বলে চালিয়ে দিচ্ছে বা আমার মুখে বসিয়ে দিচ্ছে, তাহলে সেটাও তো ঠিক নয়, তাই না? সেটাও তো ঠিক নয়। তাহলে সেই জিনিসটা তো ছানবিন করে দেখা দরকার যে সেই কথাগুলো আমার কি না, তাই না? মানে কি বলবো, কিছু বলার নেই। এই বিষয়গুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করে বন্ধুরা। সিরিয়াসলি যারাই এরকম করে না কেন, সত্যিই বলছি বিশাল আকার ধারণ করে যায়। তো যাই হোক, এরপর আরও কথা শুনলাম মন্দিরার মুখ থেকে। মন্দিরা নিজেই বলল যে মন্দিরা যেই সময় কণিকার সাথে দেখা করতে চেয়েছিল সেই সময় কণিকার চ্যানেল ছিল প্রায় 1 লাখের কাছাকাছিতে, বা 1 লাখের চ্যানেল, আর মন্দিরার চ্যানেল ছিল 30,000-এর। কিন্তু কণিকা সেই সময় মন্দিরার সাথে দেখা করতে চায়নি। কি বলেছিল? বলেছিল রোববার ছাড়া আমি অন্যান্য দিন দেখা করব না। তারপরে মন্দিরা বলল যে পরবর্তীতে যখন কণিকা দেখেছে যে মন্দিরার বাড়িতে সাধন সাথী টিনা এরা সব গিয়েছে, তো তারপরে কণিকাও রাজি হয়েছে যে দেখা করতে, ভিডিও করতে। তো এই তো হলো ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করব না। আমি শুধু একটাই কথা ভিডিওটা শেষ করার আগে বলতে চাই যে যেই যাকে উপকার করো না কেন, বারবার যদি বলো যে আমি তোমাকে উপকার করেছি, আমি তোমাকে উপকার করেছি, আমি তোমাকে উপকার করেছি, সেটারও যেমন দাম থাকে না। আর যে উপকার নিয়েছে সেও যদি উপকারটা ভুলে যায়, তাহলে সে সত্যিকারেরই বেইমান। কিন্তু এই ক্ষেত্রে আমরা মন্দিরাকে সেই বেইমানিটা করতে দেখিনি, এইটুকুই বলবো। তবে ক্রিয়েশন অফ মোয়ের সাথে কণিকার কী হয়েছে না হয়েছে সত্যিই বন্ধুরা আমি অন্তত বলতে পারবো না, কারণ ভিডিওর মারফত কিছু দেখতেও পাইনি, কিছু জানিও না। আর আজকে দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে কণিকা অনেক ক্ষেত্রেই মৌকে নাকি হেল্প করেছে। যাই হোক, সেগুলো বাদই দিলাম। মধ্যে ব্যাপার ভিডিওর মারফত তো কিছু দেখতে পাইনি বা জানিও না। আছে কিন্তু এই বিষয়টা আমি অন্তত মন্দিরার মুখ থেকেই প্রথম জানতে পারলাম যে কণিকার একজন শত্রু হচ্ছে গিয়ে মৌ। যেখানে আমি যতদূর জানি মৌয়ের মতো মেয়েই হয় না, ওর মতন এত ভালো একটা মেয়ে সত্যি কিছু বলার নেই, সিরিয়াসলি বলার নেই। আমার বাড়ির থেকে মৌয়ের বাড়ি কিন্তু এমন কিছু দূরে নয়, ঠিক আছে? যাই হোক, এইটুকু বলার ছিল, সেই জন্যেই বললাম। তো চলো বন্ধুরা, মনে হলো মন্দিরার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়। কেন কি আজকে মন্দিরা অন্নপূর্ণা মায়ের হেভি গুণগান গেয়েছে, তো আমিও ভিডিওটা শেষ করব অন্নপূর্ণা মায়ের জয়গান গেয়ে। জয় অন্নপূর্ণা মায়ের জয়, জয় অন্নপূর্ণা মায়ের জয়, জয় অন্নপূর্ণা মায়ের জয়, এই বলেই শেষ করলাম। বুঝতে পেরেছো তো? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা আমার ভিডিওটা শুনে দেখো, যেই কটা কথা বললাম আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।